বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি এমন একটি খবর যা সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে দেশের প্রায় 23 লাখ মানুষের জীবনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী সবাই মুখিয়ে আছেন একটি প্রজ্ঞাপনের জন্য। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েকদিনে একের পর এক নতুন তথ্য সামনে এসেছে, আর আজকের প্রতিবেদনে আমরা সেই সব তথ্য একসঙ্গে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরব। গেজেট কবে আসছে, কার বেতন কত বাড়ছে, টাকা হাতে পাওয়ার আসল সময়সূচি কি, সরকারের ভেতরের সবশেষ আলোচনা কি এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে এখন কি নিয়ে টানাপোড়েন চলছে, সবকিছু বিস্তারিতভাবে থাকছে আজকের প্রতিবেদনে। তাই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, একটি তথ্য মিস করবেন না। শুরুতেই সবচেয়ে বড় শিরোনাম। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট পেশ করতে গিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে। তার ভাষায়, গত 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় থাকলেও এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। আর সেই বাস্তবতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। কিন্তু এই ঘোষণার পরেও একটা বড় প্রশ্ন থেকেই গেছে, আর সেটা হলো আনুষ্ঠানিক গেজেট। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে ঝুলে আছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়া মাত্র অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেটা হতে পারে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় অথবা তার ঠিক পরের সপ্তাহে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং এখন একটা অত্যন্ত জরুরি তথ্য যা প্রতিটি সরকারি কর্মচারীর জেনে রাখা দরকার। পুরো পে স্কেল কিন্তু একবারে কার্যকর হচ্ছে না। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির চাপ মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে 3টি অর্থ বছরে ধাপে ধাপে পুরো কাঠামো বাস্তবায়ন করার। প্রথম বছরে অর্থাৎ চলতি 2026-27 অর্থ বছরে বর্ধিত মূল বেতনের প্রায় 50% কার্যকর হবে। দ্বিতীয় বছরে অর্থাৎ 2027-28 অর্থ বছরে বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে, অর্থাৎ সম্পূর্ণ সুবিধা হাতে পেতে কর্মচারীদের অপেক্ষা করতে হতে পারে তৃতীয় অর্থ বছর পর্যন্ত। কিছু কিছু সূত্র আবার বলছে ভিন্ন কথা। তাদের মতে, জুলাই থেকেই নতুন স্কেলে সম্পূর্ণ মূল বেতন একেবারে পুরোপুরি কার্যকর হয়ে যাবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো পুরোপুরি স্পষ্টতা আসেনি, আর এটাই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা। আরেকটা তথ্য যা শুনলে আপনি কিছুটা অবাক হতে পারেন, গেজেট জুলাইয়ে প্রকাশ হলেও বর্ধিত বেতনের প্রকৃত টাকা হাতে আসতে সময় লাগবে আরও বেশ কয়েক মাস। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে করতে বর্ধিত বেতন বাস্তবে হাতে পেতে অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। অর্থাৎ কার্যকরের তারিখ কাগজে কলমে 1 জুলাই হলেও প্রকৃত অর্থপ্রাপ্তিতে থাকছে 3 থেকে 4 মাসের একটা বড় ব্যবধান। টাকার অঙ্কের দিক থেকেও রয়েছে চমকপ্রদ তথ্য। সম্পূর্ণ নতুন পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন হবে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা, যা একটা বিশাল অঙ্কের চাপ। এই চাপ একবারে সামলানো কঠিন বলেই মূলত ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ শর্ত। সরকারি ব্যয় একটা নির্দিষ্ট। এবার আসা যাক কর্মচারীদের প্রতিক্রিয়া, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট মতবিরোধ। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটা বড় অংশ ধাপে ধাপে বাস্তবায়নের ঘোর বিরোধী। তাদের স্পষ্ট বক্তব্য, শতভাগ মূল বেতন একবারেই কার্যকর করতে হবে, নইলে বাজারের ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সঙ্গে বাস্তব সুবিধার কোনো মিল থাকবে না। তাদের আশঙ্কা, ধাপে ধাপে বাস্তবায়ন হলে যতদিনে সম্পূর্ণ সুবিধা হাতে
আসবে ততদিনে বাজার দর আরও অনেক বেড়ে যাবে, ফলে বাস্তব লাভ সীমিতই থেকে যাবে। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি 1 টাকায় 500 টাকা নির্ধারণ সহ শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও জোরালোভাবে সামনে আনছে সংগঠনগুলো। একটা স্বস্তির খবরও আছে, বিশেষ করে যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তাদের জন্য। দীর্ঘদিনের সংশয় কাটিয়ে এখন নিশ্চিত হয়েছে তারাও নতুন জাতীয় বেতন কাঠামোর সম্পূর্ণ আওতায় থাকছেন। পাশাপাশি প্রায় 9 লাখ পেনশনভোগীও এই নতুন কাঠামোর সুফল পেতে যাচ্ছেন, যা তাদের জন্য একটা বড় প্রাপ্তি হতে যাচ্ছে। এখানে একটা সতর্কবার্তা দেওয়া জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একাধিক গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে চলছে তুমুল আলোচনা, কিন্তু সরকারিভাবে এখনও কোনো চূড়ান্ত গ্রেড ভিত্তিক বেতন তালিকা প্রকাশ করা হয়নি। তাই এই মুহূর্তে ভাইরাল হওয়া কোনো তথ্যের ওপর নির্ভর না করে সরকারি গেজেট প্রকাশের অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। সব মিলিয়ে দেখা যাচ্ছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সংসদে ঘোষণা এসেছে, বাজেটে বরাদ্দ নির্ধারিত হয়েছে, কমিশনের সুপারিশও চূড়ান্ত হয়েছে। শুধু বাকি রয়েছে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশ। জুলাইয়ের মাঝামাঝি সময়টাই তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়